হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দেখাবো চিকেনেরই একটা রেসিপি, যে কিভাবে রান্না করলে মুরগির মাংস একদমই ছিবড়ে হবে না এবং দারুণ টেস্টি হবে এবং মাংস পুরো নরম তুলতুলে হবে। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মুরগির মাংস। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সলিড পিসও রয়েছে অনেক। তো এই মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে স্লাইস করে কেটে নেব। আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। পেঁয়াজের টুকরোগুলো কিন্তু এক সমান হতে হবে। এবার আমি 2টো ছোট সাইজের টমেটো নিয়েছি এবং এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ টমেটো আমার কাটা হয়ে গেছে। এবার আমি আলু কেটে নেব। আলুগুলোকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে আমি এটাকে সাইজ অনুযায়ী টুকরো টুকরো করব। এই বড় আলুটাকে আমি 4 ভাগ করব। প্রথমে 2 ভাগ করে তার উপরে আরও 2 ভাগ করব। মোট 4টে ভাগ আমি করব। আর এই মাঝারি সাইজের আলুটাকে আমি 3 ভাগ করব। তো এরকমভাবে সমস্ত আলু আমি কেটে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার রান্নার পালা। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি এবং এখানে কড়াইতে আমি 150 গ্রাম তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম। তো এবার তেলটাকে ভালোভাবে কড়াইয়ের সাথে নাড়াচাড়া করে নেব এবং আলুগুলোকে আমি ভেজে নেব। কড়াইয়ের তেলটাকে প্রথমে গরম করে তারপরে আবার তেলটাকে হালকা ঠান্ডা করে, অর্থাৎ মাঝারি আঁচে এনে তারপরে আলুগুলোকে দিয়ে ভাজছি। নাহলে আলু উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হবে না। তো এইভাবে আমি আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা একটুখানি হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব নুন এবং হলুদ। সঙ্গে সঙ্গে কিন্তু দেব না, জাস্ট 2 থেকে 3 মিনিট পর আমি নুন হলুদটা দেব। এর ফলে কিন্তু আলুর স্বাদটাও বাড়বে এবং আলুর রঙটাও সুন্দর আসবে। তো এইভাবে হালকা গোল্ডেন হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নেব। কড়াইতে যে তেলটা ছিল তেলের মধ্যেই আমি চিকেনগুলোকে এক এক করে ভেজে নেব। এই তেলেই যেহেতু আমি আলু ভেজেছিলাম তাই জন্য এই তেলে কিন্তু নুন রয়েছে। তো তাই জন্য আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম আর আমি এক্সট্রা করে নুন দিলাম না। এক পিঠটা 2 থেকে 3 মিনিট হয়ে গেলে উল্টো পিঠটা উল্টে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব এবং তুলে নেব। এটা কিন্তু বেশি ফ্রাই করা যাবে না, ফ্রাই করলে কিন্তু এটা ছিবড়ে হয়ে যেতে পারে। এইভাবে আমি সমস্ত মাংসটা এক এক করে ভেজে নেব। সব চিকেনটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটে তুলে রাখেছি। তো মাংসটা ঠিক কিন্তু হালকা ফ্রাই করেছি, ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি কিছু মশলা এই মাংসর মধ্যে মেশাবো। দিয়ে দেব 2 চামচ নুন, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ গরম মশলা গুঁড়ো এবং 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি মাংসটাকে মিশিয়ে নেব। তো মাংসটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, নাহলে কিন্তু আমি হাত দিয়ে মেশাতে পারতাম না। তো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে মেশাবো না, হাত দিয়েই কিন্তু আস্তে আস্তে হালকা হাতে ঘষে ঘষে মশলার সাথে মাংসটাকে মেশাতে হবে। তো এটাকে আমি হালকা ঠান্ডা করে এনে তবেই কিন্তু হাত দিয়েছি, একেবারে গরম গরম কিন্তু হাত দেওয়া যাবে না। তো ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। 4টে এলাচ, 2 টুকরো দারচিনি এবং 4টে লবঙ্গ দিয়ে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে ভাজতে শুরু করে দেবো। এটা আমি হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভাজবো। তো পেঁয়াজটা আস্তে আস্তে রং পাল্টাতে শুরু করেছে। এইভাবে রং পাল্টে গেলে এবার আমি এতে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি 3-4 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তো এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি আদা রসুনটাকে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব এবং ভালো করে ভাজতে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে যে চিকেনটা আমি
মশলা মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি নিয়ে নেব এবং এই মশলার মধ্যে ঢেলে দেব। ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যে প্লেটের মধ্যে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সেই প্লেটেই একটু মশলার গ্রেভি ছিল, সেটাও দিয়ে দিই। চিকেনটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। দেখব আস্তে আস্তে করে তেল ছাড়তে শুরু করেছে। তো এই তেল ছাড়তে শুরু করেছে, আবারও আমি এটাকে লো ফ্লেমে ঢাকা দেব। তো এরকম বারবার করে দেখব, ঢাকা খুলে এরকম করে প্রায় 7 থেকে 8 মিনিট এরকম বারবার করে ঢাকা দিয়ে এবং ঢাকা খুলে রান্না করে নিতে হবে চিকেনটাকে। কিছুক্ষণ পর তেল ছেড়ে দিলে ওপর থেকে আমি আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আলুর সাথে মশলা এবং চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দেব। ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। এর ফলে কিন্তু এই বারবার ঢাকা দেওয়ার ফলে আলুর মধ্যে চিকেনের ফ্লেভারটা কিন্তু ভালোভাবে যাবে। এবার আমি যতটা আমি ঝোল করতে চাই ততটা আমি গরম জল আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি অল্প জল দেব, দিয়ে মশলা চিকেন ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে তারপরে আমি যতটা ঝোল করতে চাই ততটাই আমি কিন্তু জল এতে ঢেলে দেব। আলুটা সেদ্ধ হবে এবং আমার একটু ঝোলের প্রয়োজন, তো তাই জন্য আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনা খুলব, ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং দেখব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো এবার আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি ওপর থেকে একটু সামান্য চিনি ছড়িয়ে দেব, প্রায় হাফ চামচ মতন চিনি আমি ছড়িয়ে দিলাম। এবার আমি সার্ভ করলাম গরম ভাতের সাথে। তো বন্ধুরা, চিকেন যদি আপনারা এইভাবে রান্না করেন, সলিড পিসেও চিকেনের কিন্তু একটুও ছিবড়ে হবে না বা চিকেন শক্ত হয়ে যাবে না। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।